Hello everyone, I'm Rafi and today we are starting chapter 3 of physics, force. At first we are going to start with Newton's first law. Newton's first law states that a object in stationary will remain stationary. তো স্টেশনারি বলতে কি বোঝাচ্ছে যে একটা অবজেক্ট সে যদি দাঁড়ায় থাকে সে দাঁড়াই থাকবে, আর একটা অবজেক্ট যদি মোশনে থাকে তখন সে মোশনেই থাকবে। আমরা যদি বডি এ কে একটা অবজেক্ট মনে করি আর ও এখন স্টেশনারি আছে, আর বডি বি আরেকটা অবজেক্ট that is in motion. So both of this body will remain in their states until a force is applied. এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল। এখন নিউটনের ফার্স্ট ল থেকে আমাদের দুইটা কনসেপ্ট আসে, একটা হচ্ছে ইনার্শিয়া আর একটা হচ্ছে ফোর্স। এখন ইনার্শিয়াটা কি? ইনার্শিয়া এটা হচ্ছে একটা প্রপার্টি অফ হোয়াট? অফ আ অবজেক্ট রিমেইনিং স্টেশনারি অর ইন মোশন। ইনার্শিয়া দুই রকমেরই হতে পারে, একটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট আর একটা ইনার্শিয়া অফ মোশন। এখন তুমি যদি একটা কারে ট্রাভেল করছো, হঠাৎ করে যদি ড্রাইভার ব্রেক করে তখন তুমি দেখবা যে তুমি সিটের সামনের দিকে চলে যাচ্ছ। কিসের জন্য হয়? ইটস মেইনলি বিকজ অফ ইনার্শিয়া। তোমার বডি মোশনে আছে আর মোশনেই থাকতে চায়, তো একটা অপোজিং ফোর্স রিঅ্যাক্ট করায় তোমার বডিটা থেমে যাচ্ছে, সে পুরোপুরি মোশনে যেতে পারছে না। নাও আমরা আসি ফোর্সে। তো হোয়াট ইজ ফোর্স? ফোর্স ইজ দ্য কোয়ান্টিটি দ্যাট prevents a body to stay in stationary position or in motion. একটা বডি সে যদি স্টেশনারি থাকে, আমি যদি তার উপর ফোর্স অ্যাপ্লাই করি তখন সে মোশনে চলে যাবে। এটাই হচ্ছে ফোর্সের কোয়ালিটি। চারটা ফান্ডামেন্টাল ফোর্স আছে। ফার্স্ট ওয়ান ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কাদের মধ্যে? এটা যে কোনো অবজেক্টের মধ্যে হতে পারে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। তো গ্র্যাভিটেশন ফোর্সের ব্যাপারটা হচ্ছে যে ইউনিভার্সে যে কোনো অবজেক্ট একে অপরকে অ্যাট্রাক্ট করে, আর যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স এটা পুরা ইউনিভার্সের যে কোনো অবজেক্টকে অ্যাট্রাক্ট করতে পারে, তাই তার রেঞ্জ হচ্ছে ইনফিনিট। কিন্তু এটা হচ্ছে একটা উইক ফোর্স। উইক ফোর্স কেন? কম্পেয়ার টু দ্য রেস্ট। এখন আসি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি? যখন ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুইটাই এক্সিস্ট করবে তখন তারা একটা ফোর্স ক্রিয়েট করে, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ মোর স্ট্রঙ্গার দেন গ্র্যাভিটেশনাল ফোর্স। নাও উই হ্যাভ উইক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্স কি? অ্যাটমের মধ্যে যে ফোর্সটা এক্সিস্ট করে। আর উইক নিউক্লিয়ার ফোর্স ইজ উইকার দেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এখন আসো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কি? ইট ইজ দ্য স্ট্রংগেস্ট ফোর্স। এখানে এই চারটা ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কিসে ইউজ করা হয়? যেমন অ্যাটমিক বম। কিন্তু স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের রেঞ্জ অত বেশি হয় না, রেঞ্জ ইজ লো। এতো গেল আমাদের চারটা ফান্ডামেন্টাল ফোর্সের কথা। এখন আমরা আসি হচ্ছে ব্যালেন্স ফোর্স আর আনব্যালেন্স ফোর্স। এখন একটা অবজেক্টকে যদি আমার আপওয়ার্ড স্টেশনারি ধরে রাখতে হয়, ঠিক আছে, তাহলে আমরা যদি উপর থেকে অর ফ্রম রাইট সাইড অর দিস সাইড, প্রত্যেকটা সাইড থেকে যদি আমার ফোর্সটা ব্যালেন্সড হয়, ইকুয়াল হয়, তখন ওই অবজেক্টটা কিন্তু স্ট্যাটিক অবস্থায় থাকবে, তখন ওইটা হবে আমার ব্যালেন্স ফোর্স। আর আনব্যালেন্স ফোর্স কি? যখন প্রত্যেক সাইডের অ্যাপ্লাইড ফোর্সটা আমার ইকুয়াল না, এর জন্য অবজেক্টটা স্টেশনারি থাকছে না, তখন আমার হবে আনব্যালেন্স ফোর্স। এখন আসি আমরা momentum. So what is momentum? Momentum is the product of mass into velocity. So when a body is in motion and has v velocity, then it has momentum. Momentum এর ইউনিটটা কি হবে? ইউনিট ম্যাসের ইউনিট হচ্ছে আমার কেজি, আর ভেলোসিটি ইউনিট মিটার পার সেকেন্ড। নাও কনজারভেশন অফ মোমেন্টাম। দুইটা অবজেক্ট m1 and m2 দুইটা একই ডাইরেকশনে যাচ্ছে, ওদের পাথও সেম কিন্তু ওদের ভেলোসিটি ইজ ডিফারেন্ট। u1 হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, u1 অফ দ্য ফার্স্ট বডি, আর u2 হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি অফ m2। এখন যেহেতু তারা একই ডাইরেকশনে যাচ্ছে, তাদের মধ্যে একটা কলিউশন হতে পারে। যদি কলিউশনটা হয় তখন দুইটা অবজেক্ট উইল হ্যাভ দ্য সেম মাস,
মাস চেঞ্জ হচ্ছে না ওদের, বাট দে উইল হ্যাভ ডিফারেন্ট ভেলোসিটি। তো আমার ইনিশিয়াল ভেলোসিটি u1 is turning into final velocity v1, আর আমার ইনিশিয়াল ভেলোসিটি u2 is turning into final velocity v2। v1 কার ভেলোসিটি? m1 বডির ভেলোসিটি, আর v2 হচ্ছে আমার m2 ভেলোসিটি। আমরা লাস্ট পার্টে বলেছি কলিউশন নিয়ে, ঠিক আছে? কলিউশন কি? যখন দুইটা মুভিং বডি আর কোলাইডিং উইথ ইচ আদার এন্ড দেন দেয়ার ভেলোসিটি ইজ চেঞ্জিং। এখন বিফোর কলিউশন দিস ইজ আওয়ার ইকুয়েশন এন্ড দিস ইজ আওয়ার ইকুয়েশন আফটার কলিউশন। সো উই ক্যান রাইট নাও m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2. This is our conservation of motion. এখন আমরা আসি the law of conservation of energy. এখন আমাদের এখানে এনার্জিটা কি? এখানে এনার্জি বলতে আমরা মূলত কাইনেটিক এনার্জি বোঝাচ্ছি। k is equal to কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে k is equal to half mv square। তো আমরা এই ইকুয়েশনটাকে যদি কাইনেটিক এনার্জির ফরম্যাটে লিখি তাহলে আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি পাবো। এই লটা তোমরা মেমোরাইজ করো। ল তো না, দিস ইজ এ ইকুয়েশন অফ দ্য ল। এক্সামে আসবে, খুব ইম্পর্টেন্ট ফর ম্যাথমেটিক্যাল প্রবলেম। আরও আমি এখানে 4টা ফর্মুলা দিয়েছি, 4 ফর্মুলাস। মেমোরাইজ দিস 3। কখনো লাইক আসতে পারে যে ম্যাস অফ ফার্স্ট বডি বের করো অর ম্যাস অফ সেকেন্ড বডি বের করো, তখন লাইক তোমার সিম্পলিফাই করা আছে ফর্মুলায়, তো ইজি হবে। আবার যেটা বেশি আসে সবচেয়ে, ওটা হচ্ছে ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি বের করো, ঠিক আছে? তোমার m1 দেওয়া আছে, m2 দেওয়া আছে, u1 দেওয়া আছে, u2 দেওয়া আছে, আর v2 দেওয়া আছে, ঠিক আছে? তো তোমার জাস্ট v1 ইজ ইকুয়াল টু হোয়াট, তখন সিম্পলি এই ফর্মুলা ইউজ করলে ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট as well as এটাও সিমিলার মেথড। এখন আমরা আসি নিউটনের সেকেন্ড ল অফ মোশন। এখন সেকেন্ড ল অফ মোশন কি বলছে? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বলতে আমরা কি বুঝছি? সো লাইক mu is our initial momentum and mv that is our final momentum। তো আমরা যদি লিখি যে mv minus mu ডিভাইডেড বাই টি, তাহলেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ফোর্স অ্যাক্টিং অন ইট। সো এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, সো এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা কি? এই পোর্শনটাকে আমরা লিখতে পারি না এ, অ্যাক্সেলারেশন। দিস ইজ আওয়ার ফর্মুলা ফর অ্যাক্সেলারেশন। তো ফাইনালি কি পাবো? এম এ। তো অ্যাকর্ডিং টু দিস ল এম এ ইজ প্রপোর্শনাল টু এফ and here F is our force। আবার F এর ফর্মুলা যদি আমরা লিখি, এখানে প্রপোর্শনাল দেওয়া আছে, সো প্রপোর্শনাল উঠাইতে আর কি আরেকটা কনস্ট্যান্ট আনতে হয়। সো সাপোজ ওই কনস্ট্যান্টটা হচ্ছে আমার k, সো F is equal to kma, or আমরা ইউজুয়ালি ইউজ করি F is equal to ma। এখন ফোর্সের ইউনিট হচ্ছে আমার নিউটন, আর ফোর্সের যদি ডিমেনশন বের করতে চাই আমি, তো ফার্স্টে আমার m এর dimension to m, mass is a fundamental quantity, L T inverse 2, so this is our dimension of force, FLT inverse 2. On this part we will discuss more on gravitational force. First আমরা মেনশন করেছিলাম, but now আমরা যদি gravitational force এর ইকুয়েশনটা লিখতে চাই, gravitational force টা কি? It's the attractive force between two bodies। এখন এই দুইটা বডি লাইক সান আর্থ হতে পারে, or you and the earth are, r is the distance between them, either the distance between the two bodies or the radius from the earth's surface। So একটা সার্কুলার রেডিয়াস কি? This is the radius from center to the end, that's also r। এখন আমরা যদি গ্র্যাভিটেশনাল ফোর্সের ইকুয়েশনটা লিখতে চাই, Fg is equal to capital G into m1 into m2 divided by r square। এখানে g টা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সো অ্যাজ ইট ইজ আ কনস্ট্যান্ট, তার মানে ইটস অলসো ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তো ইউনিভার্সাল কনস্ট্যান্টটা কি? ইউনিভার্সের যে কোনো জায়গায় যাও, এই জি এর ভ্যালু যা আছে তাই, ঠিক আছে? ইউ ক্যান লাইক, এটা মেমোরাইজ করার কিছু নাই, ইউ ক্যান ইজিলি ফাইন্ড ইট ইন আওয়ার ক্যালকুলেটর। আর 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 এম তো আগেই ডিসকাস করছি। নাও অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি।
সো সাপোজ ইউ আর অন দ্য সারফেস, তুমি একটা বল থ্রো করছো ইন দ্য এয়ার। এখন বলটা তো আর সারা জীবন এই স্পেসে থাকবে না, স্পেস না এয়ারে থাকবে না আর কি, সে তো নিচে ফল করবে ডিউ টু হোয়াট, ডিউ টু গ্র্যাভিটি। এখন গ্র্যাভিটি যে তাকে পুল করছে সারফেসে, সে একটা স্পেসিফিক অ্যাক্সেলারেশনে অবজেক্টটা গ্র্যাভিটি কিন্তু ডাউনওয়ার্ডস পুল করছে, কিন্তু ইটস ইন এ স্পেসিফিক অ্যাক্সেলারেশন। এখন আমরা মোশনে যেমন মোশনে অ্যাক্সেলারেশনকে কি বলে থাকি, ইজ ইকুয়াল টু এ, আর ফর গ্র্যাভিটি আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে এ ইজ ইকুয়াল টু জি বেসিক্যালি। এখন জি এর ফর্মুলা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইনটু দিস ইজ ক্যাপিটাল এম ইজ দ্য ম্যাস অফ দ্য আর্থ। আর্থের ম্যাসও সাধারণত কোশ্চেনে দেওয়া থাকে, আর্থের ম্যাস। আর দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ, ক্যাপিটাল আর, ইট ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। রেডিয়াস কি আর্থের? 6400 কিলোমিটার। নিউটনস থার্ড ল, বেসিক্যালি যদি আমি সাম আপ করি নিউটনের থার্ড ল, এটা হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ আ অপোজিট রিঅ্যাকশন। সাপোজ অবজেক্ট এ ইজ অ্যাপ্লাইং ফোর্স অন অবজেক্ট বি। নাও যে ও একটা ফোর্স অ্যাপ্লাই করলো, this is the action. Now object B will also apply a repulsive force against the action of object A, but it is in the opposite direction. So that is the third law. Third law টা কি, যে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করবে, but that object will also applies the same amount of force on the first object but in opposite direction. এখন আমরা আসি frictional force. So what is friction? Now like you can generate friction in a lot of ways. Suppose like if you are rubbing two objects like simultaneously, you are generating heat, but you are getting this heat because of the frictional force. আর ফ্রিকশনটা কেন হয়? কারণ আমাদের যে কোনো অবজেক্ট দেখতে মনে হয় স্মুথ, বাট microscopically গেলে you will see that there is like lot of edges and it's not smooth at all. তো দুইটা আনস্মুথ অবজেক্ট যখন collision করছে against each other, then you are also generating a force which is our frictional force. Now three types of frictional force, FF লিখছি short লিখতে। First one is static frictional force, SFF. So static টা কি, যখন the two objects are in rest along each other, ঠিক আছে, are at rest, then they are in static friction. The second one is KFF, that is our kinetic frictional force. Kinetic frictional কখন হয়, যখন the objects are in motion. আরেকটা আছে that is rolling frictional force. Rolling frictional force আর kinetic frictional force are kind of similar, just rolling এর সময় মোশনটা একটা মোশন যে হচ্ছে, that is circular motion basically. So that's the difference between kinetic frictional force and rolling frictional force. Now we are discussing the effects of frictional force. So frictional in our life আমরা অনেকভাবে friction ইউজ করে থাকি। For example, braking of our car. So the principle of frictional force is also used in the car tires. টায়ারে তোমরা দেখবা there is a lot of rough edges, যেটা দেওয়া হয় যেন rough edges গুলা দেওয়া হয় যেন গাড়ির সাথে রাস্তার যে ফ্রিকশন এটা ভালো থাকে। আর কিন্তু মানে ফ্রিকশনাল ফোর্সের অনেক নেগেটিভও আছে, লট অফ নেগেটিভস কেমন, আমাদের এনার্জি লস হচ্ছে, ঠিক আছে। আমাদের যদি কোনো ফ্রিকশনাল ফোর্স না থাকতো এই ওয়ার্ল্ডে, দেন উই কুড হ্যাভ লাইক গেট 100% এফিসিয়েন্সি, ঠিক আছে, অফ সামথিং, বাট ডিউ টু ফ্রিকশনাল ফোর্স ইটস নট পসিবল। আর ফ্রিকশনাল ফোর্সে আমার এনার্জি লস হচ্ছে, সিস্টেমে এনার্জি লস, কারণ হিট প্রডিউস হচ্ছে। বাট দের ইজ অলসো লাইক আ লট অফ গুড থিংস, যেমন আমাদের গাড়ির টায়ার ইউজ হচ্ছে, ব্রেকিংয়ে ইউজ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ লাইক মেকিং ফায়ার। সো টু সাম আপ দিস চ্যাপ্টার, আমাদের নিউটনের থ্রি লস অফ নিউটন আমরা ডিসকাস করলাম। তিনটা লয়ের ডেফিনেশন মাস্ট লাগবে পড়া, আবার কনজারভেশন অফ মোমেন্টামের যে কয়েকটা ফর্মুলা আমরা লিখলাম ওগুলো লাগবে, আবার গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ক্রিয়েটিভে আসে। আর ফ্রিকশনাল ফোর্স অত ইম্পর্ট্যান্ট না, বেশি হইলে বি নাম্বারে আসবে। সো দ্যাটস অ্যাবাউট ইট, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।